অনেকক্ষণ ধরে পুরনো ফোন নিয়ে ঘাঁটছিলাম। বিরক্ত হয়ে স্ত্রী বললেন, এবার রাখো, তোমার মেয়ে খাবার নিয়ে তখন থেকে বসে আছে, খেতে চাইছে না, একটু দেখো তো। অগত্যা গিয়ে দেখি একতাল আতপ চাল আর ঘি মাখানো ভাত নিয়ে সে বিরস বদনে বসে। খুব রাগ হলো তার মা এবং আমার নিজের মায়ের প্রতি। সত্যি তো, এমন বিস্বাদ খাবার কেন যে খেতে জোর করে। মাথায় হাত বুলিয়ে দিয়ে বললাম, মারে, দুটো খা অন্তত, আমার কথা ভেবে। মন্ত্রের মতো কাজ হলো। টলটল চোখে সে বলল, বাবা, খাচ্ছি, কিন্তু আমার একটি চাওয়া আছে তোমার কাছে, দেবে? কোনো বাবা তার সন্তানকে না দিয়ে পারে? বললাম, নিশ্চয়ই মা, কিন্তু কম্পিউটারের মতো দামি কিছু চেয়ে বসিস না, এখনই অতটা সামর্থ্য তো নেই। মেয়ের চোখ থেকে এবার মুক্ত দানা ঝরে পড়ল। আমি কি তোমায় বিব্রত করতে পারি? প্রশ্ন সেই দৃষ্টিতে। আমি লজ্জিত হলাম। খাওয়া শেষ করে সে বলল, এবার বলি। তার ঠাকুমা, মা এবং আমার সপ্রশ্ন দৃষ্টি এখন তার দিকে। সে ধীরে ধীরে বলল, আমি ন্যাড়া হতে চাই। ছুঁচ পড়লে শোনা যাবে এমন নীরবতা ভাঙল আমার স্ত্রীর হুঙ্কারে। মাথা খারাপ হয়েছে তোর? মেয়েরা কেউ ন্যাড়া হয়? আমার মা রেগে গিয়ে বললেন, যত সব পাগলামি, আমাদের পরিবারে এমন অনাসৃষ্টি কেউ কখনো করেনি। এবার টিভি দেখে বিলেতের অন্ধানুকরণ। পরিস্থিতি প্রতিকূলে উঠেছে দেখে সামলাতে চাইলাম। মারে, তোর অমন গোছা ভরা সুন্দর চুলগুলো কেটে ফেলবি? কিন্তু কেন? শান্ত কিন্তু প্রত্যয়ী কণ্ঠে মেয়ে বলে উঠল, বাবা, তুমি কিন্তু কথা দিয়েছিলে আমায়। তুমি নিজেই তো কতবার আমাকে সত্যবাদী হরিশ্চন্দ্রের ঘটনা বলেছ, শিখিয়েছ সত্যবাদিতার জন্য জীবন পণ করা যায়। তাহলে এখন নিজের কথা রাখতে চাইছো না কেন? জয় হলো তার। এক মাথা রেশমি চুল মুড়িয়ে সন্ন্যাসিনীর মতো দেখতে হলো তাকে। আমার কাঁদতে ইচ্ছে হচ্ছিল। তার ঠাকুমা, মা কথা বলায় ছেড়ে দিল আমার মেয়ের সঙ্গে এমন বিচিত্র আবদারে তাল দেওয়ার জন্য। প্রতিদিনকার মতো তাকে স্কুলে ছাড়তে গেলাম। আমার আদরের ন্যাড়ামাথা স্কুলের গেটের দিকে এগোচ্ছে। ঠিক সেই সময়ে একটি গাড়ি থামল। শুনলাম আমার কন্যের নাম ধরে ডাকছে সিধুজা। মেয়ে থমকালো, তার মুখে অনাবিল হাসি। দেখলাম গাড়ি থেকে নামলেন এক ভদ্রমহিলা আর ছোট্ট একটি ছেলে। তার মাথাটিও ন্যাড়া। আমি ভাবলাম, সিধুজা তবে একা নয়, এটাই নতুন ফ্যাশন। অচিরেই আমার ভুল ভাঙালেন ছেলেটির মা। বললেন, বিরলতম অনুভূতিপ্রবণ আপনার মেয়ে। গত সপ্তাহে আমার বাড়ি এসেছিল আমার ছেলেকে দেখতে। ওর কেমোথেরাপি চলছে, ফলে সব চুল ঝরে গেছে। স্কুলে গেলে পাছে বন্ধুরা পিছনে লাগে, তাই আসতে রাজি হচ্ছিল না। তাই শুনে আপনার মেয়ে সিধুজা তখনই বলেছিল স্কুলে আসতে। মাথায় চুল না থাকার কারণে পিছনে কেউ লাগবে না। এখন বুঝলাম সমাধানটা। স্কুলের সেরা ছাত্রী নিজেই যদি মুণ্ডিত মস্তক হয়, আমার ছেলেকে কে আর রাগাবে? আমি নির্বাক। দেখলাম আমার সিধুজা, মহাপ্রাণ সিধুজা, তার বন্ধুর হাতটি ধরে গেট পেরোলো। মাথা থেকে তার পদপ্রান্তে এসে আমার দৃষ্টি ঝাপসা হলো।